वंदे अहं श्रीगुरुजितपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगुणरघुनाथं नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखानीतंश्च। जय निताई, जय गौरहरि, जय श्री कानु ठाकुर। आज আমরা একটি বিশেষ ব্রত অর্থাৎ একাদশী ব্রত এই নিয়ে আলোচনা করতে বসেছি। আজকে আলোচ্য বিষয় একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। প্রতিটি ব্রতেরই আমাদের একটা শিক্ষা দেয়, বা প্রতিটি ব্রতই যে আমরা পালন করি, যে ব্রতই পালন করি না কেন, সেই ব্রতের মধ্যে দিয়ে সংযম, ত্যাগ ইত্যাদি আমরা কি করে অর্জন করতে পারি, তার জন্যই ব্রত পালন। এই সংসারে প্রাকৃত জীব, প্রাকৃত 24 তত্ত্ব যে বস্তু নিয়ে আমাদের দেহ গড়ে উঠেছে, এই দেহের স্বাভাবিকই বৃত্তি হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি রিপুর পিছনে ছুটা। তো এই স্বাভাবিকই যে আকর্ষণ, এই স্বাভাবিকই আকর্ষণকে বা এই স্বাভাবিকই ছুটে যাওয়াটাকে কি করে প্রতিরোধ করা যায়, অর্থাৎ সংযমী আচরণ করা যায়, তাহাই প্রতি ব্রতেরই এক লক্ষ্য। ঠিক সেই রকমই একাদশী ব্রত, এই একাদশী ব্রত আমাদের একাদশ ইন্দ্রিয়কে, একাদশ ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে একাদশীর দিনেতে সম্পূর্ণভাবে সংযমে রেখে হরি গুণকীর্তনের সঙ্গে যুক্ত থাকায় একাদশী ব্রতর মূল বিষয়। যাই হোক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযমে আনা এবং একাদশ ইন্দ্রিয়ের যে ছুটে চলাটাকে প্রতিরোধ করার জন্য বিশেষ করে অন্যান্য সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত অতি উত্তম এবং শ্রেষ্ঠ। এবং তাহা আমার গৌরসুন্দর এই কলিযুগেতে তিনি নিজেকে যে আবির্ভূত করেছিলেন এবং নিজেও তিনি পূর্ণ ভগবান হওয়া সত্ত্বেও তিনি আচরণের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে নিজে আচরণ করে অপরকে শেখানো যায়। তাই আমার গৌরসুন্দর তিনি নিজ মাকে অর্থাৎ সচিমাকেও বললেন কি, প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবা। সচি বলেন, না খাইব, ভালোই হই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। সুতরাং আমরা এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে আমাদের জীবনের মূল লক্ষ্য, এই সংসারে এসে ভগবানকে ভুলে না থাকার যে একটা দিন, অর্থাৎ বিশেষ করে একাদশীর দিনটিতে আমরা প্রত্যেকেই নিজ নিজ ভাবনায় ভগবানের নাম গুণকীর্তনের সঙ্গে যুক্ত থাকব। তাই আমরা সকলে মিলে একটু হরে কৃষ্ণ নাম স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরি। আজকের জ্যৈষ্ঠী মাসের এই দিনটি সম্বন্ধে জীবের কাছে একটি প্রশ্ন আসে যে কেন আজকের দিনটি একটি বিশেষ দিন। এই প্রশ্নও কিন্তু সৃষ্টির প্রথম থেকে বিভিন্ন জীবের মধ্যে আছে। ঠিক সেরকমই পঞ্চ পাণ্ডবগণের জ্যেষ্ঠ পাণ্ডব শ্রী যুধিষ্ঠির মহারাজও ভগবান শ্রীকৃষ্ণকে তিনি নিবেদন করেছিলেন যে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই দিনটি, অর্থাৎ এই একাদশী দিনটি, এই একাদশীর তিথিটি যে আমরা পালন করি, এর নামে কি বা এর মাহাত্ম্যই বা কি। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের এই প্রশ্নের উত্তরে বা জিজ্ঞাসার উত্তরে বলিলেন যে হে যুধিষ্ঠির, তুমি যথার্থই প্রশ্ন করিয়াছ বা যথার্থই জিজ্ঞাসা করিয়াছ। কেন এই কথা বললেন? কারণ রাজা ধর্মনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ হইলে তার প্রজাগণও সেই পথকে অবলম্বন করে চলে। তাই রাজাকে ধর্মনিষ্ঠ হলে সেই রাজার পথকে অনুসরণ করেই প্রজাগণও পরিচালিত হয় বলে সেই রাজ্যে ধর্ম প্রতিষ্ঠিত এবং সত্য প্রতিষ্ঠিত হয়। তাই তিনি বললেন, তুমি যথার্থই এই প্রশ্ন করিয়াছ। এই তিথি সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে বিষ্ণু পুরাণেও এই একাদশী সম্বন্ধে বিশেষ বিবরণ আছে এবং শুধু এই একাদশী নয়, সমস্ত একাদশীরই বিবরণ বিষ্ণু পুরাণে পাওয়া যায়। এক সময়ে জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। সেই একাদশী সম্বন্ধে জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে ব্যাসদেব বলিয়াছিলেন এবং তাই আমরা সেই একাদশী তিথির যে রসপূর্ণ যে মাহাত্ম্য, সেইটা গুরু পরম্পরা ক্রমে আমরা এই সংসারের জীব জানিতেছি এবং জানিতে পারিতেছি এবং সেই জানাকে অবলম্বন করে আমরা ভগবান কৃষ্ণের সাধন ভজনের সঙ্গে যুক্ত হতে পেরেছি। এটাই আমাদের পূর্ব জন্মের স্বীকৃতি এবং এইটাই আমাদের মনুষ্য জন্মের মূল, যে আমরা মনুষ্য জন্ম হয়েছে ভগবানের নাম গুণকীর্তন করার জন্য। আমাদেরকে সর্বদাই সতর্ক থাকতে হবে যেন ভগবানের নাম গুণকীর্তনের বন্দনা থেকে আমাদেরকে বিস্মৃতি যাতে না হতে হয়, এই নিবেদনই আমরা ভগবানের কাছে করব। তো তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি, এবং এটাও বললেন যে ব্রহ্মাণ্ড পুরাণেও এই একাদশী ব্রত সম্বন্ধে বিবরণ আছে। যাই হোক, এই জ্যৈষ্ঠী মাসের যে একাদশী, এই একাদশীকে বলা হয় অপরা একাদশী। এই জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটিকে পালন করলে যথার্থভাবে উপবাস সহকারে ভগবানের নাম গুণকীর্তনের মধ্যে দিয়ে যদি আমরা এই একাদশীটিকে পালন করি, তাহলে আমরা অবশ্যই সর্বতোভাবেই সর্বপ্রকারের পাপ এবং স্বধর্ম রক্ষার পাপকে আমরা বিনষ্ট করতে পারি, স্বধর্ম রক্ষার ক্ষেত্রেও আমরা নিজস্ব স্বধর্মকে প্রতিষ্ঠা করতে পারি এবং আমরা সকল প্রকারের যে মায়ার কবল, মায়ার প্রতি যে আমরা সর্বদাই নিরবিচ্ছিন্ন ছুটিতেছি, সেই মায়া থেকেও আমরা নিজেদেরকে বিরত করতে পারি। এই প্রসঙ্গে কলির পাবন ও করুণার অবতার আমার গৌর সুন্দরও লীলাবিলাসে প্রথম থেকে এই একাদশী ব্রত পালনের প্রতি সদা সর্বদাই তিনি জোর দিয়েছেন এবং একাদশী পালনের জন্য জীবকে
সর্বদাই সচেষ্টভাবে পালনের নির্দেশ দিয়েছেন। শ্রীজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে এই মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে, সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। এটা চৈতন্য চরিতামৃতের 15:8 আমরা বিবরণ দেখতে পাই। কলি কৃষ্ণ বলিলেন যে এই একাদশী দেবী তার অনুগত জীবকে সর্বদাই সর্বরকমের যদি এই সংসারের মায়া বন্ধন থেকে মুক্ত করতে পারে। সৃষ্টিকারী বা সৃষ্টি করেছেন যিনি, সেই সৃষ্টিকারী এবং যার থেকে আমরা সকলেই সৃষ্টি হয়েছি, আমাদের সকলেরই স্বধর্ম সেই সৃষ্টিকর্তা যিনি, তার প্রতি শ্রদ্ধার সহিত গভীর মননশীলতার সহিত তার স্মরণ করা, তার গুণকীর্তন করা। কিন্তু আমরা এই সংসারে সকলেই প্রত্যেকটি নিজস্ব কাজের মধ্যে স্বধর্ম পালনে ব্যর্থ। তাই এই একাদশী যিনি ব্রতকে পালন করেন, তিনি এই স্বধর্ম রক্ষার ক্ষেত্রেই একাদশী দেবী তাকে সাহায্য করে থাকেন এবং এই একাদশী দেবীর সাহায্যেতেই আমরা স্বধর্ম রক্ষা করতে পারি। সকল রকমের মিথ্যাচারিতা, আমরা বিভিন্ন প্রফেশনে বিভিন্ন সময়ে আমরা যে মিথ্যার আশ্রয় নিই, সেই মিথ্যাকে থেকে মিথ্যাচারিতার আশ্রয় থেকে এবং মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা বলার পরিপ্রেক্ষিতে যে আমাদের কর্মেতে বন্ধন হয়, সেই মিথ্যার আশ্রয় থেকে আমাদেরকে সত্যের পথে নিয়ে যায় এই একাদশী দেবী। এবং ইহা ছাড়াও আমরা সংসারে প্রায় প্রতিটি জীবই আমরা তঞ্চকতার রাস্তা, অর্থাৎ মানুষের যে জীবের যে অধিকার, সে অধিকার থেকে আমরা বঞ্চিত করি। সেই অধিকার বঞ্চনার ফলে আমাদের যে কর্মের পাপ হয় বা সে কর্মের দোষ হয়, সেই কর্মদোষও এই একাদশী ব্রতের প্রভাবে সম্পূর্ণভাবে নিরাময় হয়। কিন্তু হয়তো অনেকে মনে করতে পারে যে এই একাদশী তিথি পালনের মধ্যে দিয়ে আমরা যেহেতু এই সকল দোষ থেকে মুক্ত হতে পারি, পাপাচার থেকে মুক্ত হতে পারি, তাহলে আমরা যদি পাপ করেও থাকি তাহলে একাদশী ব্রত পালন করলে নিশ্চয়ই আমরা সেই পাপাচার থেকে মুক্ত হব। কিন্তু এই একাদশী দেবীর কৃপা হচ্ছে এটাই যে সেই জীবকে সেই পাপাচারের যে কর্ম, সে কর্ম থেকে বিরত করে। তাই এই একাদশী দেবীর কৃপাতেই আমরা সেই পাপাচারের কর্ম থেকে বিরত হই বলেই আমরা সুন্দরভাবে সত্যনিষ্ঠা এবং আমরা স্বধর্ম পালন এবং আমরা তঞ্চকতার থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি এবং আমরা ভগবানের কৃপা পেয়ে থাকতে পারি বা পাই। তাই বললেন কি যে এই অপর একাদশী দেবীর কৃপাতে সকল প্রকারের যে দান, আমরা সকল প্রকারের যে বিভিন্ন দান তীর্থযাত্রা করে থাকি এবং তার ফলে যে পুণ্য পাওয়া যায়, এই একাদশী দেবীর কৃপাতে শতগুণ পুণ্য অর্জন করা যায়। এই অপরা একাদশী দেবীর ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে অভিহিত আছে। পাঞ্জাবে প্রদেশে এই একাদশী দেবীকে ভদ্রকালী একাদশী দেবী নামে অভিহিত করা হয়। ওড়িশাতে কোনো কোনো জায়গায় জলক্রীড়া, অচলা, পাণ্ডব, বৈষ্ণব, গান্ধারী প্রমুখ দেবী নামেও পূজিত হন। তাই আমরা এই একাদশী দেবীর ব্রত পালনের মধ্যে দিয়েই আজকের দিনটিকে বিশেষভাবে গোবিন্দ চরণে নিজেদেরকে নিবেদন করব। জয় নিতাই, জয় গৌর হরি।
জয় শ্রী রাধে শ্যাম, জয় ঠাকুর কানাই প্রভু কি, জয় ঠাকুর কানাই প্রভু কি, জয় ঠাকুর কানাই প্রভু কি, জয় নিতাই, জয় গৌর হরি।